আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন কুমিল্লা বোর্ড 2022। এ পাত্রে 50 ml 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। বি পাত্রে 100 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকে উল্লিখিত এ পাত্রের দ্রবণকে 600 ml দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন হবে কি? এটা 50 ml দেওয়া আছে, অর্থাৎ এটাতে আরও কিছু পানি ঢালা হবে, অর্থাৎ পানি ঢেলে 600 ml দ্রবণে পরিণত করা হবে। তাহলে ঘনমাত্রার পরিবর্তন হবে কি না এটি আমাদের নির্ণয় করতে বলছে। গ নম্বর, তাহলে আদি আয়তন V1 এর মান হচ্ছে 50 ml, V2 এর মান কত করতে হবে? 600 ml, অর্থাৎ 550 ml পানি মেশানো হয়েছে। S1 এর মান প্রাথমিক অবস্থার ঘনমাত্রা 0.5 মোলারিটি। S2 এর ভ্যালু বের করতে হবে। S2 এর ভ্যালু কত? তো ঘনমাত্রা লঘুকরণের সূত্র দিয়ে করতে হবে V1 S1 এটা ইজ ইকুয়াল টু V2 S2। V1 হচ্ছে আদি ঘনমাত্রা, আদি আয়তন, S1 আদি ঘনমাত্রা, V2 600 ml আর S2 হচ্ছে পরবর্তীতে ঘনমাত্রা কত হয়েছে সেটা। তাহলে S2 এটা ইজ ইকুয়াল টু V1 S1 ডিভাইড হচ্ছে V2। V1 এর ভ্যালু কত? V1 হচ্ছে 50 ml, S1 এর ভ্যালু 0.5 মোলারিটি আর V2 হচ্ছে 600 ml। এটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা কাটাকাটি করি 5 60 12 বার যায়, তাহলে 0.5কে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে 0.0417 এত মোলারিটি আসে, 0.0417 মোলারিটি। এটাই গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন, খুবই ছোট্ট একটা ম্যাথ। ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে প্রশমন রেখার সাহায্যে উদ্দীপকে উল্লিখিত এ ও বি প্রাইম দ্রবণের প্রশমনে এ ও বি দ্রবণের প্রশমনে ব্যবহৃত উপযুক্ত নির্দেশক নির্ণয়ের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ এই দুইটার প্রশমন বিক্রিয়া ঘটাবো। প্রশমন বিক্রিয়ায় এটা অ্যাসিড, তীব্র অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল ক্ষার। তো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কী কী নির্দেশক ব্যবহার করা যায় সেটা নির্ণয়ের যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে প্রশমন রেখার সাহায্যে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর একটা পাত্রে হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে। তো 50 ml 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ আছে, আর এই পাশে হচ্ছে 100 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে। তো এই দুইটা দ্রবণের আলাদা আলাদাভাবে মোল সংখ্যা নির্ণয় করবো আমরা। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দুইটার মোল সংখ্যা বের করা। তো N ইজ ইকুয়াল টু S ইন্টু V, মোল সংখ্যা নির্ণয় সূত্র। S এর ভ্যালু 0.5 আর V হচ্ছে 50 ml আছে, এটাকে লিটারে নিতে হবে। মনে রাখতে হবে N ইজ ইকুয়াল টু S ইন্টু V, এটা দিয়ে যদি মোল সংখ্যা বের করি, ঘনমাত্রার একক তো মোল পার লিটার, আর V এটার একক লিটারে নিতে হবে, লিটার পার লিটার কাটাকাটি যাবে। তো এটাকে ক্যালকুলেশন করলে এটার অ্যান্সারটা কত আসবে? 0.025 মোল। আবার সোডিয়াম কার্বনেট, এটার ক্ষেত্রে আবার মোল সংখ্যা বের করতে হবে। N ইজ ইকুয়াল টু সেম একই সূত্র S ইন্টু V। এটার ক্ষেত্রে ঘনমাত্রা 0.1 মোলারিটি জানা আছে আর আয়তন হচ্ছে 100 ml ডিভাইড 1000, 0.01 মোল আসবে। তো এটা পেলাম 0.025 মোল আর এটা হচ্ছে 0.001 মোল। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করি, বিক্রিয়া সমতা করতে হবে। বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সোডিয়াম যাবে ক্লোরিনের সাথে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। তো এখানে সোডিয়াম দেখা যাচ্ছে 2টা, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে ক্লোরিন হচ্ছে 2টা হইলো, তাহলে এখানেও 2 দিতে হবে। পানি, হাইড্রোজেন 2টা আছে, এখানেও 2টা আছে। কার্বন একটা, অক্সিজেন এখান থেকে হচ্ছে একটা তো এখানে পানিতে চলে গেছে, তাহলে আর একটা থাকে, আর 2টা থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়াটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 1 মোল, অর্থাৎ এটার 2 মোলকে প্রশমিত করা হচ্ছে এটার 1 মোল।
তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে 2 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। 2 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে সোডিয়াম কার্বনেট ছিল 0.01 মোল। 0.01 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করে, ওপরে হচ্ছে 0.01 ডিভাইড হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 0.01কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 ইন্টু 10⁻⁻, কত পাই? সেটা একটু উল্টা লেখা হয়েছে যে এখানে 1 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে এতটুকু প্রশমিত করবে কতকে? 0.01 গুণন হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 10⁻⁻⁻0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে 0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয়ে গেছে। তাহলে অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কত? অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 0.025 মোল ছিল আগে, এখান থেকে 0.02 মোল অবশিষ্ট, এতটুকু প্রশমিত হয়ে গেছে। তাহলে অবশিষ্ট থাকতেছে 5 ইন্টু 10⁻³ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে অবশিষ্ট থাকতেছে। তাহলে এই যে এই পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কিন্তু আমরা pH বের করতে পারবো। pH ইজ ইকুয়াল টু -log H প্লাস আয়নের ঘনমাত্রা, তাহলে -log, এখানে হচ্ছে এটা তো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। তো মোল সংখ্যা থেকে আমাদের আগে ঘনমাত্রা বের করে নিতে হয়। কোন সূত্র দিয়ে বের করবো? S ইজ ইকুয়াল টু N/V। তো এটার মোল সংখ্যা পেয়েছি 5 ইন্টু 10⁻³ আর আয়তন হচ্ছে টোটাল আয়তন, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট দুইটা মিলে 50 আর 100, তাহলে 150 ml, তাহলে 0.15 এত লিটার, এটা হচ্ছে মোল আর এটা হচ্ছে এত লিটার। তাহলে এত ঘনমাত্রা এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে সেটার যে ঘনমাত্রাটা পাবো সেটা এখানে বসায় দিব। এখানে ঘনমাত্রার মান আসে 3.33 ইন্টু 10⁻², এত মোলারিটি বা এত মোল পার লিটার। সেটা যদি এখানে বসায় দিই যে 3.33 ইন্টু 10⁻², এটাকে বসায় দিলে pH এর মান আসে 1.47 সামথিং। এটা হচ্ছে pH এর ভ্যালু আসলো। কার pH? হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH। তো বলা হয়েছিল কোশ্চেনে যে প্রশমন রেখার সাহায্যে উদ্দীপকে উল্লিখিত A ও B প্রাইম দ্রবণে প্রশমনের ব্যবহৃত উপযুক্ত নির্দেশক ব্যবহারের যৌক্তিকতা। তাহলে এখানে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, যত ডান দিকে যাচ্ছে আয়তন বাড়তেছে। তো এখানে কি করা হচ্ছে যে নির্দেশক যে আমরা ব্যবহার করব দুইটা তো প্রশমন বিক্রিয়া হচ্ছে। তাহলে প্রাথমিক অবস্থায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল তার একটা ঘনমাত্রা ছিল, তার একটা pH ছিল। pH এর মান যত উপরের দিকে যাচ্ছে pH এর মান তত বাড়তেছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে হচ্ছে 13 14। pH এর মান বাড়তেছে, যত ডান দিকে যাচ্ছে তত সোডিয়াম কার্বনেটের আয়তন বাড়তেছে, মানে সোডিয়াম কার্বনেট মেশানো হচ্ছে, এর আয়তন বাড়তেছে ধীরে ধীরে। তো সোডিয়াম কার্বনেট ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে মেশানো হচ্ছে, মানে একটা কনিক্যাল ফ্লাক্সে আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব, তারপরে সেটাতে ধীরে ধীরে সোডিয়াম কার্বনেট দ্রবণ ঢালতে থাকবে। তো প্রাথমিক অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা pH থাকবে, তারপর যত ডান দিকে যাচ্ছে আয়তন পরিবর্তন হচ্ছে, সোডিয়াম কার্বনেট মিশাচ্ছি। তো একটা টাইমে হঠাৎ করে pH এর পরিবর্তন হবে, pH এর পরিবর্তন হয়ে তারপরে হচ্ছে আবার pH বাড়তেছে। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে তীব্র অ্যাসিড।
কিন্তু সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে দুর্বল ক্ষার। তো তীব্র অ্যাসিড ও দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়েছে এখানে। তাহলে এইটা তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়ার পিএইচ পরিসর মানে হঠাৎ পিএইচ পরিবর্তনের পরিসর কত থেকে কত হইতে পারে, যে এখানে 4 বা 3.5 থেকে 3.5 থেকে কতর মধ্যে হইতে পারে হঠাৎ পিএইচ পরিবর্তনের পরিসর 6 হইতে পারে। হঠাৎ পিএইচ পরিবর্তনের পরিসর কিন্তু এটা পিএইচ পরিসর 3.5 থেকে 6 হইতে পারে। যেহেতু দুর্বল ক্ষার তাহলে দুইটার মিশ্রণের পিএইচ কিন্তু অ্যাসিডিকই হবে। আর প্রশমন বিন্দুর পিএইচ পাওয়া যায় কত, যে প্রশমন বিন্দুর পিএইচ এই 3.5 থেকে 6 এর মাঝামাঝিতেই কোনো একটা মান পাওয়া যাবে, যেমন 5.58 এরকম প্রশমন বিন্দুর পিএইচ। বইয়ে হচ্ছে 4টা চিত্র দেওয়া আছে, 3টা চিত্র দেওয়া আছে, সেই 3টা চিত্রের মধ্যে আছে প্রশমন বিন্দুর পিএইচ পাওয়া যাবে হয়তো 5.58 এরকম কিছু একটা। তো এই পিএইচ এর পরিসরটা কত থেকে কতর মধ্যে আছে, এর জন্য যে নির্দেশক ব্যবহার করা যাবে সেই নির্দেশক যে ব্যবহার করব আমরা সেই নির্দেশকেরও আবার হচ্ছে পিএইচ পরিসর আছে। যেমন তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের জন্য নির্দেশক ব্যবহার করা যায় হচ্ছে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। এই মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এগুলো হচ্ছে নির্দেশক। এই দুইটা নির্দেশক ব্যবহার করা যায় এই ক্ষেত্রে, কারণ প্রশমন বিন্দুর পিএইচ অ্যাসিডিক হইতেছে। যদি এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হইতো তাহলে পিএইচ পরিসর এখানে হচ্ছে হঠাৎ পিএইচ পরিবর্তনের পরিসর হইতো 4 থেকে 10, প্রশমন বিন্দুর পিএইচ পাওয়া যেত 7, তখন যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনপথেলিন লিটমাস যে কোনো নির্দেশক ব্যবহার করা যেত, থাইমল ব্লু। যেহেতু দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড পিএইচ এর মান হবে 7 থেকে কম হলে নির্দেশক ব্যবহার করা যায় মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, কারণ এদের পিএইচ পরিসর থাকে 3.5 থেকে 6 এর মধ্যে। তারপরে যদি দুর্বল অ্যাসিড হইতো আর তীব্র ক্ষার হইতো তখন পিএইচ পরিবর্তনের পরিসর হইতো হচ্ছে 8 থেকে 10, প্রশমন বিন্দুর পিএইচ পাওয়া যেত হচ্ছে 8.something, তখন সেটার জন্য নির্দেশক ব্যবহার করা যেত হচ্ছে থাইমল ব্লু ফেনপথেলিন। আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এদের জন্য কোনো পিএইচ পরিসর পাওয়া যায় না, কারণ বিক্রিয়া সহজে সংগঠিত হয় না, দুইটাই দুর্বল, খুবই অল্প পরিমাণে ভাঙতে থাকে, যার কারণে তাদের ক্ষেত্রে কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। তো এইটার ক্ষেত্রে এটার ব্যাখ্যাটা হবে এরকম। তাহলে হঠাৎ পিএইচ পরিবর্তনের পরিসর হচ্ছে 3.5 থেকে 6 এর মধ্যেই হবে। তো এইটার হচ্ছে গ্রাফটা এরকম পাওয়া যাবে যে ধীরে ধীরে সোডিয়াম কার্বনেট ঢালা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, পিএইচ এর মান ধীরে ধীরে বাড়তেছে। তারপরে এটা যেহেতু দুর্বল ক্ষার, এটা পিএইচ এর মান 7 থেকে খুব বেশি বাড়বে না, অর্থাৎ 14 কাছাকাছি যাবে না, বা 12, 13, 14 এগুলার মধ্যে হইলে সেটা হচ্ছে 13, 14 মধ্যে যদি হয় সেটা তীব্র ক্ষার হয়, কিন্তু এখানে তো দুর্বল ক্ষার। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে এরপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।